হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্কসফটের একটা ইউনিক অপশন। যে অপশনটা হয়তো আপনাদের কাজে লাগতে পারে, বাট আপনারা যদি আপনাদের সফটওয়্যার ইউটিলাইজ করতে পারেন, যে হয়তো এই ধরনের অপশন হয়তো আপনার সফটওয়্যারে থেকে গেছে, বাট হয়তো কখনো কখনো কনফিউশন হতে পারে। সেটা কি কি অপশন নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। যে মার্কসফটের কি এমন একটা ইউনিক অপশন দেখাবো, যে ইউনিক অপশনের মাধ্যমে কিন্তু আপনি যদি আপনাদের সফটওয়্যারে যদি ঠিক এই ধরনের অপশনগুলো থাকে, সেটা কি ধরনের অপশন? যখন আপনি কোনো কিছু পারচেস করছেন, আইটেমের স্টক ঢুকে যাচ্ছে, বাট আইটেমে যখন স্টক থাকছে না, তখন আপনার আইটেমের নামের পাশে কি থাকে? তখন আপনার আইটেমের নামের পাশে কি থাকে? ড্যাশ থাকে অথবা জিরো থাকে। যদি আপনাদের সফটওয়্যারে যদি ড্যাশ অথবা যদি জিরো থেকে থাকে, হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে আমার স্টক নেই মানে সেখানে কিচ্ছু থাকবে না। কেন ড্যাশ থাকবে? বা আপনি যদি মনে করছেন যে ড্যাশ রাখতে চাইছেন না জিরো রাখতে চাইছেন, সেটা আপনি নিজে কাস্টমাইজ করতে পারবেন। অথবা আপনি চাইছেন জিরো আছে, আমি সেটা জিরো চাইছি না, সেটা যেন ড্যাশ থাকে, যাতে আমি বুঝতে পারি সেখানে আমার কোনো স্টক নেই। তাহলে কিভাবে করব, পুরো প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা, তাহলে বুঝতে পারবেন। এবং আজকের এই ভিডিওর হেল্প নিয়ে কিন্তু আপনারা আপনাদের সফটওয়্যারে কিন্তু যেই আইটেমের স্টক থাকবে না, আইদার আপনি চাইলে জিরো রাখতে পারেন, অর আইদার আপনি চাইলে সেখানে ড্যাশ রাখতে পারেন। সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত মতামত, আপনি কি করবেন। বাট আজকের এই ভিডিওটা না দেখলে কিন্তু আপনি নিজে কিন্তু এগুলো চেঞ্জেস করতে পারবেন না। তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন এবং আপনাদের সফটওয়্যারে ইমপ্লিমেন্টেশন করতে পারবেন। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটি ওপেন করছি। মার্ক সফটওয়্যারটি ওপেন করে আমরা সবার প্রথমে চলে যাব, সেলেও যেতে পারি, অথবা মাস্টার্স। মাস্টার্স থেকে আমরা চলে যাব কোথায়? মাস্টার্স থেকে আমরা মাস্টার্সে যাব, আইটেম মাস্টার্স। এই মাস্টার্স অপশনটা তখনই আসবে যদি আপনার সফটওয়্যারটা আপগ্রেড থাকে, তাহলে কিন্তু এই মাস্টার্স এর পরে এই মাস্টার্স আসবে। অথবা এখানে কিন্তু আপগ্রেড না থাকলে আপনার সফটওয়্যারে কিন্তু ইনভেন্টরি মাস্টার বলে এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে কিন্তু ইনভেন্টরি মাস্টার্স বলে এখানে কিন্তু চলে আসবে। দেন আমরা এখানে মাস্টার্সে ক্লিক করার পর এখানে আইটেম মাস্টার্সে আসবো। আইটেম মাস্টার্স আসলে কিন্তু এখানে দেখুন আইটেমের পুরো ডিটেলস দেখাচ্ছে, যে আইটেমের স্টক নেই। দেখুন যে আইটেমে কিন্তু স্টক নেই, আমাকে কি দেখাচ্ছে? জাস্ট একটা ড্যাশ করে দেখিয়ে দিচ্ছে। যদিও আপনাদের সিস্টেমে যদি মনে হয় না আমি ড্যাশ রাখতে চাই না, আমার স্টক নেই মানে আমাকে যেন জিরো দেখায়। আর আপনাদের সিস্টেমে যদি মনে হচ্ছে ড্যাশ রয়েছে বাট আপনি চাইছেন না যেন জিরো দেখায়, বাট আপনাদের সফটওয়্যারে যদি জিরো রয়েছে আপনি চাইছেন ড্যাশ দেখায়, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখবেন। তাহলে কিন্তু আজকের এই ভিডিওর হেল্প নিয়ে কিন্তু আপনারা কিন্তু পরিবর্তন করবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো কিভাবে করব এবার আমরা দেখাবো। এখানে যেরকম ড্যাশ রয়েছে, স্টক নেই, আপনি চাইলে এখানে জিরো করতে পারেন, বা আপনার সফটওয়্যার যদি এখানে জিরো থাকে আপনি চাইলে সেখানে ড্যাশ করতে পারেন। কিভাবে করব তো চলুন দেখে নেওয়া যাক। আমরা স্কেপ করছি, স্কেপ করে আমরা মেন মেনুতে চলে এসেছি। তার জন্য একটা সেটিংস অন করতে হবে। কি করতে হবে? মাস্টার্স মার্ক সেটআপ কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমে গিয়ে সার্চ চিহ্নে গিয়ে এখানে টাইপ করব কোয়ান্টিটি ডিসপ্লে, QTY, এইটুকু লিখে দেবো, কোয়ান্টিটি ডিসপ্লে, DISPLAY লিখে আমরা অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করলে দেখুন এই প্রথম যে অপশনটা রয়েছে, আপনি কি চাইছেন? স্টক জিরো থাকলে যে ইফ কোয়ান্টিটি জিরো, ডিসপ্লে জিরো থাকবে। অর যদি আপনার কোয়ান্টিটি জিরো না থাকে, যদি মনে হচ্ছে আপনি ড্যাশ রাখতে চাইছেন, তাহলে কিন্তু আপনি ড্যাশ এখানে রাখতে পারেন। যে কোনো একটা অপশন আপনি রাখবেন। যদি মনে হচ্ছে আপনি আপনার সিস্টেমে ড্যাশ আছে জিরো রাখতে চাইছেন, তাহলে আপনি এখানে জিরোটাকে সিলেক্ট করুন, করে একবার এন্টার করুন, দুবার স্কেপ সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবেন। ইয়েস করার পর আপনি কোথায় যাবেন? মাস্টার্সে। আপনি মাস্টার্সের পরে ইনভেন্টরি মাস্টার্স আপনার ওখানে থাকতে পারে। আমার সফটওয়্যার যেহেতু আপগ্রেড আছে, সেহেতু আমি মাস্টার্সে ক্লিক করে আইটেম মাস্টার্সে চলে আসছি। দেখুন এখানে যখনই আমি কি করেছি, স্টক নেই, ওখানে যেহেতু জিরো সিলেক্ট করেছিলাম, দেখুন এখানে কিন্তু জিরো জিরো স্টক দেখাচ্ছে, জিরো জিরো স্টক দেখাচ্ছে। যদি যদি আপনার সিস্টেমে ওখানে জিরো করার পর যদি জিরো না আসে, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে কিন্তু আপনাকে একবার এই রিপোর্টস, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, এই যে এখানে চলে আসবো, স্ট্রাকচার জাঙ্ক ভেরিফিকেশন, স্ট্রাকচার ভেরিফিকেশনে আসবো, এসে এখানে শিওর লিখে দেবো, লিখে দিয়ে এন্টার করব। তাহলে দেখবেন প্রপার ওয়েতে ও কিন্তু ইন্ডেক্সিং যখন হয়ে যাবে, ফাইলটাকে যখন মেইনটেনেন্স করবে, আপনি যেই অপশনটাকে এনেবল করেছিলেন সেই অপশনটা কিন্তু আপনার সিস্টেমে কিন্তু কাজ করা শুরু করবে। যদি আপনি জিরো সিলেক্ট করেছেন, জিরো যদি আইটেমের নামের পাশে না আসে, আইটেমের নামের পাশে না আসে, তখনই কিন্তু আপনি স্ট্রাকচারটা চালিয়ে দেখে নেবেন। দেখুন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আই বাটনটা প্রেস করি, দেখুন
জিরো কিন্তু চলে এসেছে, আগেও ছিল, বাট আমি যদি না আসে তার জন্য কোয়েশ্চেনটা করেছি। না আসলে কিন্তু অবশ্যই কিন্তু স্ট্রাকচার চালাবেন। এবার আমরা কি করব, আপনাদের সিস্টেমে যদি জিরো থাকে, আপনি চাইছেন সেখানে যেন ড্যাশ হয়, তখন কি করবেন, মাস্টার্স মার্ক সেটআপ কন্ট্রোল রুম সার্চ ইনলে এসে লিখে দেবেন কিউটি কোয়ান্টিটি ডিসপ্লে। ডিসপ্লে লিখলাম, এই জিরোটাকে আমরা কি করব, এই ড্যাশ করে দেবো, দিয়ে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস ইয়েস করে দেবো। দিয়ে দেখুন যেই আমরা এখানে কি করব, আমরা আবার মাস্টার্সে যাব, আবার মাস্টার্স আইটেম মাস্টার্স, দেখুন অটোমেটিকলি চলে এসেছে ড্যাশটা। যদি না আসে, আমি বারংবার বলছি, যদি না আসে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু রিপোর্টস, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, এখানে চলে আসবেন স্ট্রাকচার জাঙ্ক ভেরিফিকেশন, স্ট্রাকচার ভেরিফিকেশন, এখানে গিয়ে এন্টার, এন্টার করে এখানে শিওর লিখে দেবেন, এসইউআরই শিওর লিখে জাস্ট এন্টার করবেন, ও কিন্তু ফাইলটাকে ইন্ডেক্সিং করবে, অর্থাৎ যে অপশনটাকে আপনি এনেবল করেছেন সেই অপশনটা কিন্তু প্রপার ভাবে কিন্তু কাজ করবে। যদি আইটেমের পাশে যদি স্টক, আইটেমের পাশে কোয়ান্টিটি জিরো থাকলে যদি ড্যাশ আপনি চাইছেন, ড্যাশ করেছেন, আগে জিরো ছিল কিন্তু চেঞ্জ করার পর আসছে না, তাহলেই কিন্তু আপনি স্ট্রাকচার চালাবেন। যে আপনি এনেবল করেছেন অপশনটা, বাট কাজ করছে না, তখনই কিন্তু আপনি স্ট্রাকচার চালাবেন। ঠিক আছে, তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে, আপনার যদি আইটেম কোয়ান্টিটি যদি জিরো থাকে, আপনি চাইছেন যে আপনার সফটওয়্যারে আইটেম কোয়ান্টিটির পাশে ড্যাশ দেখাচ্ছে, আপনি চাইছেন ড্যাশের পরিবর্তে যেন জিরো শো করে। ঠিক আছে, এবং আপনার সফটওয়্যারে যদি আইটেম কোয়ান্টিটির পাশে যদি জিরো থাকে, আপনি চাইছেন সেখানে যেন ড্যাশ শো করে। তাহলে কিভাবে সেই অপশনগুলোকে ইমপ্লিমেন্টেশন করলাম, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিলে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরও যদি কোনো কোয়ারিজ থাকে, অথবা আপনাদের যদি কোনো সার্ভিসের যদি কোনো প্রয়োজন থাকে সফটওয়্যার রিলেটেড, বা আপনারা যদি সফটওয়্যার পারচেস করতে চান আমাদের মাধ্যমে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেবশীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।